আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন ভাই? আমরা এই জায়গায় একজন একজন কইরা এক এক দেশের থেকে আমরা আইছি, তাই না? সবার বাড়ি কি আমাদের এক জায়গায়? বিভিন্ন জায়গায় না? ভাই আপনার বাড়ি কোথায়? জোরে বল। খুলনা। খুলনা। আপনার বাড়ি মেহেরপুর। আপনার বাড়ি কুমিল্লা। আপনার বাড়ি পঞ্চগড়। আপনার বাড়ি নোয়াখালী। আপনার বাড়ি কুমিল্লা। আপনার বাড়ি কুড়িগ্রাম। ওই যে কুড়িগ্রাম। আপনার বাড়ি চাঁদপুর। হ্যাঁ, কিশোরগঞ্জ। কিশোরগঞ্জ তো কিশোরগঞ্জ সামনে। কুমিল্লা। কুমিল্লার লোক তো বেশি। শেরপুর। চাঁদপুর। চাঁদপুরের লোক পাইলাম। জামালপুর। নারায়ণগঞ্জ, এই যে ঢাকার লোক। কুমিল্লা। ব্রাহ্মণবাড়িয়া। তারপরে মানিকগঞ্জ। ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার লোক আছে। চাঁদপুর। মোহাম্মদপুর। এই যে ঢাকা মোহাম্মদপুর কোন জায়গায়? বসিলা। বসিলা ব্রিজ। আচ্ছা ঠিক আছে। ব্রাহ্মণবাড়িয়া। টাঙ্গাইল। টাঙ্গাইলের লোক তো আরো থাকুনের কথা। টাঙ্গাইল হলো সিঙ্গাপুরে রাজত্ব করতেছে টাঙ্গাইলের লোক। এই যে আপনার টাঙ্গাইলের মাস্টার আছে। আপনার বাড়ি মুন্সিগঞ্জ। আচ্ছা আপনি আমার দেশি। কুমিল্লা। মানিকগঞ্জ। কুমিল্লা। আরে কুমিল্লার লোক তো বেশি হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আমরা বিভিন্ন দেশের থেকে এই জায়গায় আইছি একটা মিশন নিয়ে, তাই না? ভালো একটা টেকনিশিয়ান হওয়ার জন্য, ওয়েল্ডার হওয়ার জন্য, রাইট ভাই? ওয়েল্ডার হইতে গেলে সবার আগে যেই জিনিসটা থাকতে হইব সেটা হলো মনের ভিতরে রং থাকতে। রং বুঝেন? রং শিল্পীরা ছবি আঁকে না, কি দিয়ে আঁকে? রং দিয়া, মনের ভাব দিয়া। আমার ওস্তাদ দোহারের সে একটা কথা বলতো, যার মনে যত রং তার ওয়েলিং এ তত ঢং। ঢং মানে কি জানেন? ঢং মানে কি জানেন? সৌন্দর্য। তা আমার লগে কন, যার মনে যত রং তার ওয়েলিং এ তত ঢং। এটা হলো আমার দোহারের ওয়েল্ডার আলমগীর ভাই এই কথাটা কইতো। তো সে যদি দাঁড়ায় থাকতো তারপরে একটা গান গাইতো। দুঃখ কষ্ট সবারই আছে এই পৃথিবীতে। দুঃখ কষ্ট ছাড়া, ঝামেলা ছাড়া এই পৃথিবীতে কেউ নাই। মার কোলে যে বাচ্চাটা না, হ্যাঁ আধা ঘন্টা পর ব্যয় করে উঠে না তার সমস্যা আসতে কিন্তু উঠে। তারপরে মাই কি দৌড়ায় যায় দেখে যে প্রসাদ ফেলে দিচ্ছে। এক সময় যায় আগে দিয়েছে, এক সময় যায় হ্যাঁ খিদা লাগছে। কথা বুঝেন নাই? এক সময় যায় দেখে একটা মশা হারে এমন ব্যায়াম শুরু করছে, একটা মাসিতে ব্যায়াম শুরু করে দিচ্ছে। এই নিয়ে প্রবলেম, যে কোনো একটা সমস্যার কারণে সে কান্না উঠে, তাই না? এই পৃথিবীতে সমস্যা নাই এমন কোনো লোক নাই। আর মানুষ কয় না যে এই সমস্যা শেষ হয়ে মরে গেলে, মিথ্যা কথা ভাই। মরে গেলে আরো বেশি সমস্যা। মরে গেলে দাফন কাফনের সমস্যা। 3 দিনের খাওয়ান কালকে খাইতে গেছি, এই লোক জমিদার, ওই যে আমার নতুন সেন্টার ভাইয়া আমার দেখছো না, নতুন সেন্টারে আমি গেছিলাম যে বাপের পক্ষে না খাই আইছি। জুম্মার নামাজ পড়ছি, মোনাজাত তুলি নাই, খালি এই যে দক্ষিণ ভারতের সর্দার বাড়ি গেছি, পরে বয়ে গেলাম চিন্তা বলতো যদি খাওয়ান আর আহে না, পরে আইয়া বিস্কুল্লা খাইলাম। মরার খাওয়ান তো এটি আগে খেয়ালা। কথা বুঝছো নি? তা কি হ্যাঁ মা মারা গেছে, হ্যাঁ দাবন কাবন দিছে, হ্যাঁ 3 দিনের খরচ করবো, আবার 40 দিনের খরচ করবো, আবার 1 মাসে খরচ করবো। সাপোজ কথা আমার আব্বা মারা গেছে 6 বছর হয়েছে, এখনো তার কবরটা যেন না খুঁজে। আজিমপুর কবরস্থানের বিষয়টা আপনারা জানেন, ওই জায়গায় হলো সরকারি কবরস্থান, ওই জায়গায় কবর খুঁজে ফেলায়। তো ওই যারা যে ঘোর খোদে এগো দিয়া 6 মাস 1 বছর পর ওই জায়গায় নতুন ধান লাগাইতে হয়, নতুন ওই যে দুবলা লাগাইতে হয়, নাইলে ওইটা খুঁজে ফেলায়। তো বাপ তো বাপই, ওখানে নাই কবরই বহুত কিছু যাইয়া খারাই, ওখানে ওই কবর আরেকজন দিয়া ফেলাইলে ওদিকে যাই খারামও কিন্তু একটু অন্যরকম একটা ফিল হইব, তাই না? তো মরে গেল মানুষের শান্তি নেই, মরে গেলে তো আরো বড় সমস্যা। মরে গেলে যে আমরা বাড়িতে থাকতে যা করছি না করছি ভালো মন্দ, এটি মনে করেন ওই যে 40 কদম পরে গেলেই সবাই জিজ্ঞাসা করা শুরু করবো, ফেরেশতারা আয়া জিজ্ঞাসা করা শুরু করবো। কথা বলছেন ভাই? তাহলে আপনার এই যে দুনিয়ার এই যে ঝামেলা, এটার ভিত্তিতে আপনি কষ্ট দিতে হতো। ওই যে ওস্তাদের কথা কইলাম, ওস্তাদের দেখতাম তার অনেক সমস্যা,
তারপর তার মুখে এক একটা গান, পঙ্কজ উদাসের গান, এই গান সেই গান, সে সব সময় মোটামুটি যতটুকু পারে হ্যাপিনেস থাকার চেষ্টা সে করে। তো ওয়েলিং করতে গেলে শরীরে এনার্জি দরকার আছে, ওয়েলিং করতে গেলে মন খুশির ব্যাপার আছে, ওয়েলিং করতে গেলে আপনার চিন্তার ব্যাপার আছে। কারণ কি জানেন, এই পৃথিবীতে সবচেয়ে শক্ত বস্তুটা কি? লোহা না? লোহাতে শক্ত কিছু আছে থাকলে কোন না চিন্তা শক্তি, এটা তো আরেক অলৌকিক দিকে গেল না, বস্তুর ভিত্তি। বস্তু তো চিন্তা শক্তি তো আর বস্তু না, এটা একটা চেতনা। যেমন যে বাতাস খেতেছে, কিন্তু বাতাসটা কিন্তু দেখা যেতেছে না, অদৃশ্য সফটওয়্যার, একটা হলো হার্ডওয়্যার। আমি আপনার হার্ডওয়্যার কথা বলতেছি। লোহাতে শক্ত কিছু আছে ভাই, কথা কইতে দেবো, কথা নিতে কথা না বলে কিন্তু মজা লাগে না। বাবা না কইবেন, জোরে জোরে কইবেন। জোরে আওয়াজ দিবেন। আপনারা কি রোগী নিয়ে আপনারা কথা কইবেন না? আমি কথা কইতে পারতেছি, আপনি কথা কইবেন না চাই। নাচে না মাইসে, নাচে না, আর লগে লগে স্যারেরা সুন্দর নাচে, সেরিরা শুনলে জোসায় পরে উড়া ঘুরা নাচে, দেখেন না ভিডিওগুলি? রিলসে ঢুকলে আর বাইরে তেমন চাইনি, দেখি 7টা বাজে একটু ঢুকছি খালি কোনো রকম, দেখি 8:30 বাজতেছে, তার সমাজে কেমনি জায়গা, আর এমনি সময় যায় না। বাসে বয়ে রয়েছে আজিমপুর নামও, নেমে গেছি গা, মনে হয় আজিমপুরের পরে মেরানিতে নামাই দিছে, আরে আজিমপুরে গেছে গা, মোবাইলে একটু ঢুকছি খালি। কথা বলেন নাই? শোনেন, আমি আপনাকে একটা কথা বলি, আগে আপনার মাইন্ডসেটটা এই জায়গায় আনবেন। আমরা যে পুরান ঢাকায় বড় হয়েছে, আমাদের যে আমির সাহেব, সে একটা কথা বলতো, ইউ ইজ হেয়ার বাট ইউর মাইন্ড ইজ নট হেয়ার। তুমি এখানে, কিন্তু তোমার মাইন্ড মানে তোমার যে ভিতরে যে একটা চিন্তা শক্তি আছে, তুমি নিজে এই জায়গায় না, তুমি এই জায়গায়, কিন্তু তোমার মাইন্ড ইজ নট হেয়ার। আপনার এই জায়গায় কি, এই জায়গায় কি হবো, আপনার কাজ ভালোই। তো আজকে একটু পরের থেকে শুরু হবো সিঙ্গাপুরে পরীক্ষা দিয়ে গেছি, যে নতুন অ্যাসেসরিয়াল নতুন আমাদের এই দক্ষিণখানি অন্য একটা সেন্টারে, ঠিক আছে? যারা সিঙ্গাপুরে পরীক্ষা দিবেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন। যারা ভিয়েতনামে যাবেন অল্প টাকার ভিতরে এমআইজি মারেন, $US বেতন। মালয়েশিয়া অলরেডি গতকালকে মেডিকেল লিস্ট দিয়া ফালাইছে, আমার মনে হয় কালকে পরশুর ভিত্তিতে মেডিকেল শুরু হয়ে যাবে। মালয়েশিয়া কিন্তু বাঙালি বলে একটা দেশ। মালয়েশিয়া বাঙালি বলে কত পছন্দ করে, এটা যারা সিঙ্গাপুর না গেছে, মালয়েশিয়া না গেছে, তারা বুঝবো না। কথা বলছেন ভাই? আর এই যে আপনি বলে গা থাকার পরিবেশ করে দিয়েছি, 2 তলা বেড, ক্যামেরা লাগাই দিছি, নিচে কার্পেট বিছাই দিছি, তারপরে এখন বর্তমানে একটা বেড আছে, তারপরে এদিকে একটা প্লাইউড, তারপরে একটা তুষক, তারপর আবার বালিশ, এগুলি দিছি আপনাদের আরামের জন্য, শোয়ার জন্য। আমার লেখা না কিন্তু ভাই, এদিকে আপনারাই ঘুমান। এই পরিবেশটা আপনাকে ভালো রাখতেই হবে, প্লিজ এটা বোঝার চেষ্টা করেন ভাই। আপনার যে টয়লেটে যান না, তখন আপনার পায়খানা গন্ধ আপনার ভালো লাগে, কিন্তু আরেকজন যখন নতুন যাইবো না, তখন কিন্তু তার ভালো লাগে না ভাই। এই জন্য বেশি করে পানি ডালবেন, লাইট ফ্যান কোনো কিছু জ্বালাই দিবেন না। দেখেন এখন তেলের সমস্যা, এখন গ্যাসের সমস্যা, কয়েকদিন পরে কারেন্টের সমস্যা যে হইব না, এটা কে কইব? এই জন্য আমাদের সবার এদিকে আমার মনে হয় না হলে 50 জন আছি। আমরা যদি প্রতিদিন 5 টাকার করে কারেন্ট বাঁচাই, 50 জনে কত টাকা হয়, মাসে কত টাকা হয়, বছরে কত টাকা হয়। এই জন্য সিঙ্গাপুরে একটা ডায়লগ আছে, গভর্নমেন্টের ডায়লগ, ঠিক আছে? গভর্নমেন্টের ডায়লগ আছে সিঙ্গাপুরের। কি ডায়লগ? কত মূল্যবান ডায়লগ, এমনি বলা যাবো না। কত আপনি কত দেখেন পাননি? সিঙ্গাপুরে একটা ডায়লগ আছে ভাই, চরম ডায়লগ, ছোট্ট কথা, ছোট্ট কথা। আমি বলি, স্টার্ট উইথ মি, আমার থেকে শুরু হোক। কথা বুঝেন নাই? আমার থেকে শুরু হোক, আমি নিজে আগে ভালো হই। বুঝেন নাই? আমি হ্যাঁ করবো, আমারই মনে করেন তাল বেতাল নাই। সিঙ্গাপুরে একটা ডায়লগ আছে, গভর্নমেন্টের ডায়লগ, স্টার্ট উইথ মি, আমার থেকে শুরু হোক। আমি এই জায়গায় সেই জায়গায় ময়লা ফেলাবো না। তারেক রহমান কি করবো, শেখ হাসিনা কি করবো, আমি আমার দেশটা সুন্দর রাখবো, আমার দেখা দিয়ে আরো 10 জন দেশটা সুন্দর রাখবো। কি আমি খারাপ কাজ করবো না, আমি মোবাইলে জুয়া খেলবো না, আরো 10 জনে খেলবো না। আমার থেকে যদি শুরু হয় ভালো কাজ,
সবাই সবার থেকে যদি শুরু করেন ভালো কাজ, তাহলে আবার খারাপ কাজটা কি করে? ভাই কথা যুক্তি আছে না নাই? কথা না বললে তো কথা বলতে ভালো লাগে না। এলে কিন্তু কই হালা বেড়ারা চিল্লায় কে ওয়াজ করে তো ভালো কথা চিল্লাও ডেকে কথা পরিবেশিত কথা না বলে ভালো লাগে না। আচ্ছা যাই হোক, তাহলে কি স্টার্ট আমার থেকে শুরু হোক। ভাই আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম পোশাকের লেংটি, আগে প্যাম্পাস আসলো না, 3 কোণায় লেংটি আসলো, এটি পোলা বাড়িতে পড়াইতো। এই লেংটি, এই যে গ্যাস, যে লাইনের গ্যাস, এই লাইনের গ্যাসে দিয়া রাখছে হুগাইয়া কুটকুটি হয়েছে। অনেক সময় আগুন ধরে গেছে, বছরে 3-4 আগুন ধরে গ্যাসের থেকে, আর ওখানে গ্যাসই নাই। এই দেশে গ্যাস নাই, আনবিলিভেবল। আমরা ছোটবেলায় যে গ্যাস দেখছি, গ্যাসের কোনো মূল্যায়নই করে নাই মানুষ। সাইডা তুইছে একটা ম্যাসের কাটি বাঁচানোর লেগা সারা দিন 24 ঘন্টা গ্যাস সাইডে রাখছে। আল্লাহর কসম খায় পেতেছে ভাই, মিথ্যা কথা না। বাংলাদেশের সব জায়গায় এই অবস্থা। আমরা যে পরিমাণ গ্যাস দেখছি, ওই পরিমাণ গ্যাস এটা এখন রূপকথা হয়ে গেছে গা, গল্প কথা হয়ে গেছে গা। তো আপনি থাকতে যদি জিনিস ভালো করে ব্যবহার না করেন তাহলে ওই বলে, ঠিক আছে? তাহলে স্টার্ট উইথ মি। আমি যদি কই কাজ দেখে হ্যাঁ করছে না ভাই, আহেন আমরা সবাই মিলে পরিষ্কার করে ফেলাই, এরপরে থেকে আমরা কেউ নোংরা করব না, তাহলে আমাদের এই থাকা জায়গা নোংরা হইব না। আপনি যেদিন ঘুরতে আহেন ওই দিন তো আপনি সব ঠিক আছে, আপনার টোকেন কম আছে, আপনার পাইপ ঠিক আছে, আপনার প্লেস ঠিক আছে, এই জায়গায় গরম লাগবো না, ছাদ আছে, ভাই থাকা জায়গাটা দেখি, থাকা জায়গায় দেখে আইয়া আপনি বেশি মারেন, তখন তো আপনি তো পছন্দ করেন না। পরে আপনি আচ্ছা ঠিক আছে ভাই, পয়সা করে আপনি একটা ভালো বেড দিতেছি, পরে আপনি আবার এই জায়গায় আপনি আবার নোংরা করেন, তাহলে কেমনি কি হলো ভাই? কথা বুঝছেন না বুঝেন নাই? কথা বুঝতে হইব, কথা শুনতে হইব। তারপরে আমাদের যে ওই জায়গায় নতুন সেন্টার আছে, ওই সেন্টারে যারা থাকেন তারা মোটামুটি আমি দেখছি পরিষ্কার আছে। আর তারপরে এই যে নীলকুঞ্জ, ওদিকেও সবাই ভালো আছে। সুখ পাখিতে মোটামুটি অভ্যাস চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তাহলে আপনারা যারা বিদেশ যাবেন তারা আপনার যে মিশনটা নিয়েছেন, মিশনটা সাকসেসফুল করেন, ভালোভাবে কাজ করেন। তারপরে আমাদের যে মাস্টারগুলি আছে, আপনারা কিন্তু প্রত্যেকটা লোকই দক্ষ দেখে আমি রাখছি। তারপর আরও 2 দক্ষ লোক আসবে, মুরব্বী মনে হয়। হ্যাঁ, আর ওই হিন্দু ছাড়াইছে, হ্যাঁ রে মানুষ আবি যাবি বুঝাইছে, হ্যাঁ গেছে হ্যাঁ আইব, হ্যাঁ নাইলে আরও লোক আনু। কোনো সেন্টারে 2 জনের বেশি, 1 জনের বেশি, 2 জনের বেশি মাস্টার নাই। আমি ওই জায়গায় অলরেডি 4টা দক্ষ লোক হই। হ্যাঁ, তারপরে রেজাউল মামা আছে। তো আপনারা কাজ শিখবেন না, কি কাজ শিখবো? আমার সেন্টার যদি কেউ না শিখতে পারে কাজ, বাংলাদেশে কোনো সেন্টারে কাজ শিখতে পারবে না, চ্যালেঞ্জ করে করবো। হ্যাঁ, যাই হোক, সর্বশেষ কথা হলো, আমি একটা কথা বলি। হ্যাঁ, বড় পীর আব্দুল কাদের জিলানী, কে? বড় পীর আব্দুল কাদের জিলানী ফজর নামাজ পড়া সে তার লোক লইয়া যে কোনো এক জায়গায় তার কাজে যেতেছিল। তো আগে কিন্তু দেশ গ্রামে লোক আসছিল হালকা হালকা, বেশি মানুষ আসছিল না। আর রাস্তা আসছিল যে ক্ষেতের আইল আছে না, ক্ষেতের আইল, বড় বড় রাস্তা কমই আসছিল। ক্ষেতের আইলটা দেখতেছে, দূরে দেখতেছে কুয়াশার মতো একজন আইতেছে। আর ওই বরফের আব্দুল কাদের জিলানী সে তার বাবা 2-3 জন লইয়া তার সঙ্গভঙ্গ লইয়া যাইতেছে। যাওয়ানোর পরে দূরেতে দেখতেছে একজন আইতেছে। তো মোটামুটি কাছে আইসে যখন, তখন দেখতেছে যে একজন মহিলার ব্যাপার পুরুষের ব্যাপার আলাদা না। তো মহিলা তো যখন সামনে গেছে, ক্ষেতের আইল তো যাওয়া তো আর হইতে পারবো না, একজন যাইবো নাহলে একজন আইব, নাহলে একজন আরেকজনের সাইড দিব, এরকম না। সাঁকো পাড়া হয় নাই তোমরা? সাঁকোতে এমনি কাটতে আবার আরেকজন গেছে, পরে আবার বেশি মনে হয়েছে না, এরকম। মানে মহিলা কি করবো, মহিলা এই পীরের দীক্ষা ভুইরা খাড়াইছে, পীরের দিকে এমনি মুখ দিয়া খাড়াই নেই, ভুইরা খাড়াইছে। ওখানে বড় পীর আব্দুল কাদের জিলানী খুব একটা দুঃখ প্রকাশ করতেছে যে কি ব্যাপার, মানুষ আমার দিকে সালাম দেয়, আমার দিকে মুখ ফিরা রাখে, আর এই মায় আমার দিকে ভুইরা খাড়াই দিছে। হ্যাঁ, কি আমার উপরে কি কোনো অখুশি না, আমার নামে কোনো খারাপ কিছু শুনছে? বলেছে মা জানেন আপনার বাড়ি কই? আমার বাড়ি ওই জায়গায়। আচ্ছা, তাই আমার দেহানের লেগা মানুষ এরকম অত দূরের থেকে আহে, এত কিছু করে, আমি একজন পীর, এই জায়গার
আপনি কি আমার চিনেন না? বা আমি আপনার খুব ভালো করে চিনি। কি আমি আপনার খুব ভালো করে চিনি, আপনি বড় পীর আব্দুল কাদের জিলানী। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আমার দিকে যে ঘুরে রয়েছেন, তো হুজুর আমি শুনছি আপনার চেহারা দেখলে বলে সবাই আপনার মুড়ি দিয়ে যায়। এই জন্য আমি আপনার চেহারাটা দেখতে চেয়েছিলাম, কারণ অলরেডি আমি আরেক পীর ধরা। তো হুজুর এক পীর ধরে যদি আরেক পীর ধরি তাহলে পীরের বদনাম হইব না? তাই আমি চাই না যে আমার পীরের বদনাম করতে। হ্যাঁ তো একজন পীর, ছোট হোক আর বড় হোক, হ্যাঁ একজন পীর। পরে কইতাছে যে মা জননী আপনার কথায় আমি খুব খুশি হইলাম, আপনার আল্লাহ যে সহি বুঝ দিছে, আল্লাহ জানি আপনার জান্নাত নসিব করুন। বড় পীর আব্দুল কাদের জিলানী দাঁড়ায় থেকে ওই জায়গা থেকে তার জন্য দোয়া করছে। আজকে যদি তুমি স্যারের সম্মান না দাও, আজকে তুমি যদি শিক্ষকের সম্মান না দাও, হ্যাঁ তাহলে কেমন হইব? হ্যাঁ এই কথাটা বলার একটা উদ্দেশ্য আছে। তুমি আইছো এই ইয়েরে দুইটা বিলাল স্যারের দুইটা, ওখানে তুমি নাম্বার বিনিময় করো শামীম স্যারের লগে। এটা কি হলো জানো? এটা মানে হলো তারে তোমার বেইজ্জতি করা, তারে তোমার ছোট করা। তোমরা এই জায়গায় সবাই রেফারেন্স ধরেছো, কি এমনি এমনি আহো নাই, রাস্তা ভুল করে কেউ আহো নাই ভাই। সবাই তোমরা রেফারেন্স আইছো, যার যার রেফারেন্সে সে যোগাযোগ করবা। ভালো মন্দ যত কিছু আছে, স্যার আমি হ্যাঁ লোকে যোগাযোগ করছি, আপনি কইছেন ওখানে হ্যাঁ চাই 5 লাখ, হ্যাঁ চাই 5.5 লাখ, আমি এটা সেটেল করব, ঠিক আছে? কথা বুঝছো? যে যার রেফারেন্স আইছো সে তার লগে যোগাযোগ করবা, কোনো উল্টা পাল্টা কেউ লগে যোগাযোগ করবা না, ঠিক আছে? তোমারে দিয়া তো সে একটা স্বপ্ন দেখে, তুমি আইবা, কাজ শিখবা, বিদেশ যাইবা, হ্যাঁ তার 50,000, 20,000, 50,000, 20,000, 1 লাখ টাকা যাই হোক, এটি ওয়ান একটা লাভ হইব। সে স্বপ্ন দেখে না, তার হক তুমি নষ্ট করবা কি? আজকে তুমি তার হক নষ্ট করতেছ, কালকে তুমি তোমার হক আল্লাহর তরফ থেকে নষ্ট হইব। এই জন্য এটি করা যাবে না, ঠিক আছে? তো আজকে মূল বক্তব্য এই জায়গায় শেষ। যদি কারো সমস্যা থাকে, তার কেউ যদি তার সমস্যার কথা বলতে না পারো, কমপ্লেন বক্সে কমপ্লেন করবা, আমার নাম্বার দেওয়া আছে, আমার নাম্বারে SMS দিও আমি। কই বাজে স্যার এই জিনিসটা গোপন রাখেন, আমি গোপন রাখুন। তোমরা যদি সমস্যার কথা না জানাও আমরা কিভাবে জানবো? 20,000 টাকার জন্য বহু সুদ্ধা আমরা লোক ভর্তি করাইছি, 4 তলায় থাকতেছে, কি তার কোনো অসম্মান হইতেছে? একটা লোক 35,000 টাকা দিয়া ওয়েল্ডিং শিখবো না, এই যে একটা লোক ওয়েল্ডিং শিখবে, একজন লোক শিখবো স্টিল ফিটিং। স্টিল ফিটিংই কালকে 8টা পর্যন্ত, শুক্রবারের দিন 8টা পর্যন্ত শিখাইছি না? কোনো কাজে কোনো ঘাটতি আছে? কাজে কোনো অবহেলা আছে? নাই। স্টিল ফিটিং হলো একটা কাজ, যদি স্টিল ফিটিং না বানাই, ফিটিং না করে, ওয়েল্ডার ওয়েল্ডিং করবো পত্রিকা, সব কাজই কাজ, ঠিক আছে? আমাদের এই জায়গায় আগে দেখতাম মাস্টার বইয়ে রয়েছে, ছাত্র কাজ আছে, মানে মাস্টারের ছাত্র বই এখানে লাগবে না, মাস্টারে কাটে। স্যার আমার দেখাই দেন, আমার শিখাই দেন, আমি কাটি, আপনি বহেন। এই মেয়ে তোমরা তুমি একটা দিতে রাত জাগতে যাচ্ছ, তোমার শরীরে এমনি শক্তি নাই। আর ওখানে যেই জিনিস বাইর করছে ইন্ডিয়ায়, দেখলে খালি দেখতে মন চায়, ওরে বাবা রে বাবা। ওদিক থেকে একটু দূরে থাকতে দেবো, রাখতে ওই ওদিকে ঢুকুনি যাইব না, কথা বলছো নি? ওকে, সবাই আল্লাহ পাক সহিবুল বুঝার তৌফিক দেব, ঠিক আছে? আজকে এদিকেই শেষ।